চারদিকে শুধু অশান্তি। আমি কিছুতেই আমার মার্কে সান্ত্বনা দিতে পারছি না। রাজপ্রাসাদ এমন এলোমেলো হয়ে রয়েছে কেন? হেডফোনে দেখে নিল ভাই। তাহলে কি যারা দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদে যারা দাঁড়িয়ে পাঠ পেলে আমি তাই করছি। সেক্রেটারিকে দরবারে পাঠিয়ে দে, জনগণকে চল্লিশ মিনিট করে এই রাজদরবারে হাজির করেন। কাল হলো প্রতিদিন ঘুরে এসে রাজদরবার জালো দিয়ে চলে যাও। আজকে বেলা অনেকটা পেরে গেছে, রাজদরবারে জানানো হয়নি কেন? আমি যে আপনাকে বলতে সাহস পাচ্ছি না। আমি তোমাকে অবদান করছি, তুমি নির্ভয় বলে কি বলতে চাও? যাবো না, আপনি হলেন খুঁড়ির রাজা। আপনাদের জন্য আমাদের কোনো অন্ন জুটে না, তাই তো আমি প্রাসাদ দিতে আসিনি। কথা বলে
যা সত্য আমি আপনাকে পারি আপনার হুকুমে আমি আর পিঠের ছাল ছাড়িয়ে দিচ্ছি যাবো না। আমি আপনার হুকুমতে আগামী দায় করছি। মারবে না মারবে
থেকে বের করে দিন। আমি তাই করতে চাবো না। ওই জগদারকে আমি চলে যাবো একেবারে। এই রাজপ্রাসাদ থেকে জীবনের জন্য আমি আগে তাড়িয়ে দিয়েছি। ঠিক আছে মহারাজ, আমি এই দেশ থেকে একেবারে চলে যাচ্ছি। যাবো না। ওই জগদারকে আমি জীবনের জন্য এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি। যাবো না। ওই ঝড় ধানি আমাকে কি বলে গেল? আপনি এখন আপনার মুখদর্শনে হাজার হাজার প্রজাগণ আমি যার শুনতে পাচ্ছি না যে প্রজাদের সুখে আমি ছিলাম সুখী, যাবে না যে প্রজাদের দুঃখে ছিলাম আমি দুঃখী, যাবে না সেই প্রজারাই যখন বলছে আমার মুখ দর্শনে তাদের ডাকিও মঙ্গল হয়, যাবে না আমার মুখ দর্শনে তাদের ডাকি মুখের অন্ন জুটে না, যাবে না আমি আর এ রাজ্য থেকে কি করব, যাবে না তাই তো আমি আমার ভালোবাসার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমি জানি না ওই পুত্র সন্তানটি আমার ভাগ্যে আসবে। বেগম তুমি কি ভাবছো বেগম? আমি ভাবছি শুধু আপনার কথা। শোনো বেগম, আমি মনে স্থির করেছি আমি আর এ রাজ্যে থাকবো না বেগম। বেগম আমি যে প্রজাদের সুখেই ছিলাম সুখী, যে প্রজাদের দুঃখেই ছিলাম দুঃখী, সেই প্রজারাই যখন বলছে আমার মুখ দর্শনে তাদের নাকি মুখের অন্ন জুটে না, তাই তো আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো স্বামী? আপনি যদি এই রাজ্য ছেড়ে চলে যান তাহলে আমি কাকে নিয়ে থাকবো স্বামী? বেগম শত চেষ্টা করলেও তুমি আমাকে আটকে রাখতে পারবে না বেগম। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বেগম। আমি যার রাজ্যে থাকবো না বেগম, আমি রাজ্যে থাকবো না। ঠিক আছে, আমার স্বামী সন্তানের জন্য এই রাজ্য ছেড়ে সেই নির্বাসনে চলে যাচ্ছে। আমি এখন কি করবো? খোদা তুমি বলে দাও খোদা, একটি পুত্রের সন্তানের জন্য আমার স্বামী এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দেখা যাচ্ছে সামনে নির্জন কানন, ওখানে কোনো জনমানবের কোলাহল নেই। আমি ওইখানে বসে আল্লাহ রাসূলের নামে জ্ঞান জপ করব। হক মাওলা। ওই তো সামনে দেখা যাচ্ছে নির্জন কানন, কোথাও কোনো জনমানবের কোলাহল নেই। আমি ওইখানে গিয়ে আমার প্রাণে বিসর্জন। তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিলাম অভিশাপ, পুত্র সুখ করবে। পুত্র সুখ? দরবেশ বাবা, আমার তো কোনো পুত্র নেই। হবে তোর পুত্র সন্তান হবে। দরবেশ বাবা, সন্তান হবে। দরবেশ বাবা, আমি কি করে পুত্র সন্তান লাভ করব? ওই খোদা আল্লাহর রহমতে তুই সন্তানের পিতা হবি। হক মাওলা। এই নে একখানা ফুল, এই ফুলখানা পাটায় বেটে ভেজা কাপড়ে তার স্ত্রীকে খাওয়ালে সে গর্ভবতী হবে। তুই হবি পুত্র সন্তানের পিতা। কিন্তু দরবেশ বাবা, আপনার আশীর্বাদে মেহেরবানি খোদার রহমতে পুত্র সন্তানই যদি দিলেন, এর বদবার কিন্তু কি দরবেশ বাবা? তাহলে শুনে মূর্খ, যেদিন তোর পুত্রের 22 বছর পূর্ণ হবে, সেদিন তাকে বিবাহ করিয়ে তাকে ওই বিবাহ সন্তান থেকে 12 বছরের জন্য ওই লঙ্কার বাড়িতে পাঠাতে হবে। তোর ছেলের গলা দিয়ে রক্ত বমি হয়ে সে মারা যাবে। দরবেশ বাবা, আপনার আশীর্বাদে মেহেরবানি খোদার রহমতে আমাকে পুত্র সন্তানই যদি দিলেন, তাহলে আমার কেড়ে দিচ্ছেন দরবেশ বাবা। আমি যে আমার পুত্র সুখ সইতে পারবো না দরবেশ বাবা। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে দিন দরবেশ বাবা। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে দিন। ওরে মূর্খ, এ যে বিধির বিধান, বিধির বিধান কখনো খণ্ডানো যায় না। মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হক মাওলা, হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি দরবেশ বাবা চলে গেছে না। আমি আর এক মুহূর্তে এখানে বিলম্ব করবো না। আমি এখানে ফিরে যাবো আমার রাজ্যে। মেহেরবানি খোদা, একটি পুত্রর জন্য তোমার কাছে কত প্রার্থনা করলাম খোদা। একটি পুত্রর জন্য আজ আমার স্বামী আমাকে ছেড়ে দূরে, অনেক দূরে চলে যেতে চাইছে খোদা। ওগো মেহেরবানি খোদা, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন তুমি আমাকে একটি পুত্র সন্তান দিতে পারলে না খোদা? এভাবে আমি যার বাঁচতে চাই না। তাই সবাই যখন আমাকে দেখে আটকুড়ো বলে,
বলে আমার মুখ দেখলে কারো নাকি কোনো যাত্রা হয় না, কারো সংসারের মঙ্গল হয় না। তাই এই মুহূর্তে এই পৃথিবী থেকে আমি আমি চির বিদায় নিয়ে চলে যাব। এই কলঙ্কিনী মুখ আর কাউকে আমি দেখাতে চাই না খোদা, আমি কাউকে দেখাতে চাই না। তাই আমার নিজ হাতে খঞ্জনের দ্বারায় আমি আমার প্রাণ কি করছো বেগম? আত্মহত্যা করেছে মহাপাপ। না না বেগম, না, আত্মহত্যা করা মহাপাপ। তাহলে কেন কেন বেগের বাড়ি খুদায় সন্তান আমাকে দিতে পারলো না? তাই আমি আর বাঁচতে চাই না, যাব না, আমি বাঁচতে চাই না। বেগম, তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। স্বামী, আপনি কোথায় গিয়েছিলেন স্বামী? বেগম, আমি কোথায় গিয়েছিলাম সে কথা শুনলে যে সহ্য করতে পারবে না বেগম। পারবো জাহাপনা, আমি নিশ্চয়ই পারবো। তাহলে কি তুমি সে কথা শুনতে চাও? চাই স্বামী। আমি তাহলে শোনো বেগম, আমি আমার প্রাণের বিসর্জন দেওয়ার জন্য গিয়েছিলাম ওই নির্জনে কারণে। হঠাৎ করে এগে দরবেশ বাবার সাথে আমার দেখা লেগে যায়। সেই দরবেশ বাবা ধ্যান আমি ভঙ্গ করে দিই। সেই দরবেশ বাবা আমাকে কি বলেছিল? কি বলেছি স্বামী? সেই দরবেশ বাবা আমাকে পুত্র সুখের অভিশাপ দিয়েছিল। আমি সেই দরবেশ বাবাকে বলেছিলাম, দরবেশ বাবা, আমার তো কোনো পুত্র সন্তান নেই। তারপর সেই দরবেশ বাবা আমাকে একটি ফুল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফুলটি পাতায় বেঁধে তরে বেগমকে ভিজা কাপড়ে খাওয়াই দিলে তোর দিদি গর্ভবতী হবে এবং 10 মাস 10 দিন পরে একটি পুত্র সন্তানের মা হবে এবং তুই হবি সন্তানের পিতা। সত্যি? হ্যাঁ সত্যি। এর মধ্যে দরবেশ বাবা আরো কথা বলেছে বেগম। দরবেশ বাবা বলেছে, তোর পুত্রের বয়স যেদিন 22 বছর পূর্ণ হবে সেদিন তোর পুত্রকে বিবাহ দিয়ে বাসর রাত্রে 12 বছরের জন্য তাকে লঙ্কার বাণিজ্যে পাঠাতে হবে। স্বামী না, হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বেগম, এসে বিধির বিধান, এটা যে তোমার মেনে নিতে হবে। তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। তুমি ওই মেহেরবানি খোদা তাআলার কাছে আশীর্বাদ করো, আমাদের অনাগত পুত্রের যেন মঙ্গল হয়। তার আগে দরবেশ বাবার দেওয়া ফুলখানা তোমার হাতে লও। এই ফুলখানা দাসীদের ডেকে পাটাই বেঁধে ভিজা কাপড় তুমি খেয়ে নাও। এবার আমি বাগান থেকে ঘুরে আসি। আসি। দাসীদেরকে পাঠিয়ে দে। শোনো দাসীগণ,
প্রাসাদে ফিরে এসেছে, তাই এই ফুলখানা আমাকে দিয়ে বলেছে এই ফুলখানা বেটে তারপর আমাকে দিবে, কেমন? তাহলেই নাকি ওই মেহেরবান খোদা বলেছে, আর এক দরবেশও তাকে বানিয়ে দিয়েছে এই ফুলটা বেটে খেলে তারপর নাকি আমার একটি পুত্র সন্তান জন্ম নেবে। তাই তো আমি নদীতে স্নান করে আসি। তোরা তাহলে ফুলখানা ভালো করে বেটে রাখ। ঠিক আছে আমি যান, আমি তাই করছি। হয়েছে? হ্যাঁ রানীমা, আমাদের ভুলবাটা হয়ে গেছে, এই নিন। ঠিক আছে, এবার তোরা চলে যা। হায় মেহেরবান খোদা, তোমার দরবারে দুহাত তুলে প্রার্থনা করছি, সত্যি সত্যি তুমি আমার মনের বাসনা পূর্ণ করো খোদা, পূর্ণ করো। বেশ, এবার আমার একটু বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, আমি এবার একটু বিশ্রাম করে নেই। বেগম, আমি যে তোমাকে ফুলখানা দিয়েছিলাম
আজ 7 মাস অতিবাহিত হয়ে চললো, সেই ফুলখানা গিয়ে তোমার কেমন লাগছে আজ পর্যন্ত আমাকে জানালে না? স্বামী, সেই ফুলখানা খেয়ে আজ আমার মনে হচ্ছে আমি গর্ভবতী স্বামী। তাই আমার স্বাদের বাজার এনে দিন স্বামী। তুমি কি বলছো রানী? তুমি সত্যি বলছি গর্ভবতী? স্বামী। তাহলে তুমি আমার আটকুরে নামে মুচন গুটিয়ে দিচ্ছ। ওই মেহেরবান খোদা যদি সহায় থাকে। আমি তোমার এই কথা শুনি অনেকটা আনন্দিত হয়েছি। ঠিক আছে, তোমার যখন স্বাদের বাজার খেতে ইচ্ছে করছে, তাহলে তুমি দেওয়ান থেকে ডেকে তোমার স্বাদের বাজার করিয়ে দাও, কেমন? বেশ, তাই আমি হোক। এবার তাই কে আছিস? দেওয়ানজিকে পাঠিয়ে দে। বলো না রানীমা, আমাকে কি করে সহ্য স্মরণ করেছে? শুনুন দেওয়ানজি, রানীমা, আমার স্বাদের বাজার খেতে ইচ্ছে হয়েছে, তাই এই মুহূর্তে আপনারা আমার স্বাদের বাজার এনে দিন। আচ্ছা রানীমা, তাহলে আপনার কি কি খেতে ইচ্ছে করে আপনি তাই বলে, আমি লিস্টটা করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। ঠিক আছে রানীমা, তাহলে বলেন। শোনেন শোনো আচ্ছা, এই বাজারগুলো করতে কত টাকা লাগবে? ঠিক আছে রানীমা, তাহলে আমি ঠিক হিসাব করে নেই। আরে 1, 2, 3.5, 25, 52, 32, 1780। রানীমা, মোট 50,000 টাকা হলে আমি আমার বাজার করতে এনে দিতে পারবো আপনাকে। বেশ, তাহলে দেওয়ানজি এই মুহূর্তে 50,000 টাকা ওই খাদন থেকে নিয়ে যান। আমি তাই ওকে 50,000 টাকা দিয়ে দিচ্ছি বাজার করার জন্য। চলুন সেক্রেটারি সাহেব, আপনাকে আমি চলে আসুন। চলুন দেওয়ানজি, আপনাকে আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি। আমি রানীমার কাছে জেনেছি মোট 50,000 টাকা। আমি টেলেটুলে বাজার করবো 1.5 থেকে 200 টাকা, আর বাকি টাকা আমার সব
ওই তো সামনে বাজারের মতো দেখা যাচ্ছে, আমি ওখানে গিয়ে একটু বাজার করব। এখানে আপনি কি নিয়ে বসে আছেন? আপনি কি চোখে দেখেন না? এটা হলো বাজার। আচ্ছা ভাই, এই বাজারের নাম কি? এই বাজারের নাম হলো ঠেলাঠেলি বাজার। ঠেলে দেন তো, ঠেলে দেন তো। এই বাজারের নামই আমি মনে করছি ঠেলে ঠেলে বাজারের নাম ঠেলাঠেলি। আচ্ছা ভাই শোনো, তোমার কাছে কি ইয়া বড় গাছ, এত বড় বড় ফল হয়, তোমার কাছে কি আছে? ও, আপনি কিসের কথা বলছেন? ডাবের কথা বলছেন? ঠিক ঠিক সঠিক। আচ্ছা ভাই, আপনার হালি কত করে? আমাদের ডাব হলো 50 টাকা। 50 টাকা ভাই। আচ্ছা ভাই, আমাদের দেশে তো 5 টাকা হালি। আচ্ছা ভাই, তোমাদের দেশে হালি কয়টা? আমাদের দেশে হালি হলো 4টা। আমাদের দেশে ভাই ডাবের হালি এই জন্য 90টায়, আর আপনি কইতেছেন 60টায়। আচ্ছা ভাই, তোমার ডাবের দাম কত? 50 টাকা। একটু কম নাও ভাই, কম নাও ভাই। না ভাই, কম হবে না। একটু কম নেওয়া যায় না? কম হবেই না। আচ্ছা ভাই, আমি সব নেবো, কিছু কম নেবো দাদা। তাও কম হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সব। এই ভাই দাঁড়ান। ভাই কি হয়েছে? টাকা দিবেন না? ও ভাই, আপনার কাছে 900 টাকা না খুচরা হবে? 900 টাকার খুচরা তো নেই। ভাই আমি আসার মতো আপনাকে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাবেন। ভাই আমি ইমানদার মানুষ, দিয়ে দেবো বাবা। শালাকে একটা টাকা দিও। আচ্ছা ভাই, আপনি কি করতেছেন এখানে? আমি এখানে দোকানে বসে আছি। তোমার চোখ নাই? আচ্ছা ভাই শোনেন, আপনার কাছে এটা কিসের বাজার ভাই? আরে ভাই, এই বাজারের নাম চুলকানির বাজার। ওই চুলকানি না, ওই চুলকানি না। আরে এটা বাজারের নাম চুলকানি। ও বাজারের নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাজারের নাম চুলকানি। আচ্ছা, আপনার কাছে কি ইয়া আছে? এই এতটুকু গাছ হয়, এ কান্দা কান্দা। আপনি তো কলার কথা বলছেন। আছে আছে আপনার কাছে আছে ভাই? আছে, অবশ্যই আছে। কত টাকা? আরে ভাই 50 টাকা হালি। কিছু কম নিতে হবে? না না, কম নেওয়া চলবে না। এইবার কলার যে দাম গেছে এর নিচে নিতে পারবো না। আচ্ছা ভাই, আপনাদের দেশে হালি কয়টা? আরে ভাই, আপনি কি রসুন ছাড়া বোঝাই নাকি? হালি হলো 4টায়। আমাদের দেশে 92। না ভাই, আমাদের দেশে 4টাই হালি। আপনার পছন্দ হলে নেন, না হলে চলে যান। একটা নেবো, কত নেবেন? একটা নেবেন তো একটা আমি বিক্রি করতে পারবো না। সব নেবো, কত নেবেন বলেন? একবার 50 টাকা হালি, আমি 20 হালি কলা আছে, 1000 টাকা দাম। না, কম নেওয়া চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি সব নেবো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই ভাই, এই এই টাকা দিয়ে যান। আচ্ছা ভাই, আপনার কাছে 1100 খুচরা হবে? 1100 টাকার খুচরা? এটা বেমিলা কথা হইলো না ভাই, আমার কাছে তো 1100 টাকার খুচরা নাই। ভাই আমি আসার হবে। সত্যি দিয়ে যাবে? আবার টুকা মাকাম করুন না জানি, এবার কিন্তু বড় মানুষ আছে। ভাই আমি ইমানদার, আমি দিয়ে যাবো। ইমানদার আর বেইমানদার হইতে তো সময় লাগে না। আচ্ছা ঠিক আছে। আমি একটু টাকাও দেব না, বেঁচে থাকতেও দেবো না, বললেও দেবো না। আরে দাঁড়ান মিয়া, টাকা দিয়ে যান। ভাই টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। শালা খোকা মনে করতে বলে আমি কিচ্ছুই হয় নাই ভাই। আমি একটা ভাগ করেছিলাম, আমি একটি টাকাও দিই। রানু মায়ের কাছ থেকে নিচ্ছি 50,000 টাকা।
টাকাও লাগে নাই ভাই, এখন টাকা মায়ের দিয়েছে মনে করছি বেটা মরে গেছে, আমি তো ভাই মরি নাই। আচ্ছা আমি একটি টাকাও দেব না। ওরে ঠেলা ঠেলির বাজারে গেলাম পয়সা দিয়ে মেহেরবানি খোদা, আজ নিশীথে আমি একই স্বপ্নে দেখলাম, কে যেন আমাকে ওই আকাশের ধারে খুলে ডেকে বলছে, ওরে ওরে তুই অতি তাড়াতাড়ি চলে আয়। আমার মন বলছে আমি হয়তো আর বাঁচব না, মৃত্যু আমার অতি সন্নিকটে। ও খোদা, এ যন্ত্রণায় আমি যে আর সহ্য করতে পারছি না। এই কে আছিস, বেগমকে তো রাস্তার ভারে পাঠিয়ে দে। আপনার কি হয়েছে? বেগম, আজ নিশীথে কি স্বপ্নে দেখলাম। কি দেখেছে? ওই কে যেন ওই আকাশের ধারে খুলে আমাকে ডেকে বলছে, ওরে ওরে তুই অতি তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। আমার আমার মন বলছে আমি আমি হয়তো আর বাঁচব না। অমন অলক্ষণের কথা আপনি বলবেন না স্বামী। আপনি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমার এই ছোট্ট সন্তান, ওকে কে দেখে রাখবে স্বামী? বেগম, তুমি শান্ত হও বেগম। এই পৃথিবীতে কেউ তো চিরদিনই বেঁচে থাকে না, সবাইকে তো এই পৃথিবী ছেড়ে চলে চলে যেতে হবে। তাই তো আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে আমি দেওয়াজির সাথে কয়েকটি কথা বলতে চাই। আমাকে কি করে জনস্থান করেছে জানি মা যাপনা, আপনার কি হয়েছে যাপনা? শোনে রে দেওয়াজি, আজ নিশীথে এক স্বপ্নে দেখলাম, কে যেন আমাকে ডেকে বলছে, ওরে ওরে তুই তাড়াতাড়ি চলে আয়। হয়তো আমার মৃত্যু অতি সন্নিকটে। তাই তো আমি চলে যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলে যেতে চাই। বলুন যাপনা।
আপনি কি বলতে চান আমাকে? দেওয়াচ্ছি যাব না। আমি এই সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করবার পর থেকেই আপনি যে আমার সব থেকে কাছের এবং বিশ্বস্ত, যাব না। তাই তো রাজ্যের প্রজা সাধারণদের সুখে আপনি হবেন সুখী। যাব না। এই রাজ্যের প্রজাদের দুঃখেই হবেন আপনি দুঃখী। যাব না। আরে বেগম, যাব না। স্বামী আরে বেগম, আমার একমাত্র পুত্র আলম, কি বলছেন? যাব না। তাদেরকে আমি আপনার হাতে রেখে গেলাম। যাব না। আপনি বেগমের সাথে হাতে মিলিয়ে রাজ্যটা ঠিক আছে, যাব না। পরিচালনা করবেন। যাব না, ভারী কথা বলবেন না। কি জ্বালাবার নিঃশ্বাস। যাব না। আপনি ভারী করছেন না। যাব না। যাব না। কি করলেন? যাব না। যাব না। আপনি আপনি এভাবে চলে যেতে পারেন না স্বামী। বেগম আম্মা, আপনিও মনে করে আর কাঁদবেন না। শত কাঁদলেও যে যাব না, এই পৃথিবীর বুকে ফিরে আসবে না। যাব না। রানীলাল শত কাঁদলেও যে এই পৃথিবীতে যাব না, যে চলে আসবে না। দেওয়ানজি, আমি আমার মালাকে নিয়ে বেগম আম্মা, আমি দেওয়ানজি আমাকে যে যাপন অর্ডার করে গেছে, আপনাদের সুখে হব আমি সুখী, প্রজাদের দুঃখী হব দুঃখী। আমি থাকিতে আপনাদের কোনো ক্ষতি হবে না রানীমা। আপনি মনে করে কেঁদে এ রাজ্যের মানুষ চলো রে রানীমা, কেঁদে কি হবে? যাব না, কে যাব দাফনে কাফনের ব্যবস্থা করতে হবে। চলো রে রানীমা, আমরা মহারাজের দাফনে কাফনের ব্যবস্থা করি। তাই চলো দেওয়ানজি। তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। দেখি আমি ডাকি, আমার ডাকে সাড়া দেয়।